কথা বলার আগে 4 বার ভেবে তবে বলতে হবে। কি বললাম বুঝলেন না? আপনি সবকিছু যাচাই বাছাই করেন, সবকিছু। বাজারে ভেন্ডি ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা, বাজারে লাউ কিনলে তলায় নখ ঢুকিয়ে দেখেন কচি কিনা, 10 টাকা কেজি বেগুন কিনলে দেখেন বেগুনে পোকা আছে কিনা, বাজারে ছিম কিনলে দেখেন ছিমটার ভিতরে পোকা আছে কিনা, জমি কিনলে দেখেন এর পর্চা দলিল রেকর্ড ঠিক আছে কিনা। দেখেন কি দেখেন না? আর আপনি একটা হাদিস শুনছেন, আপনি একটা আমল করছেন, এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত আছে কি না এটা যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে দেবে না। আপনার মাথাতে এমন গোবর ঢুকিয়ে দিয়েছে, আপনার যাচাই বাছাই করার আর কোনো রাইট নেই। আপনি কোন একটা হুজুরকে বলুন, হুজুর এটা তো হাদিসে নাই, আমি ঠিক বুঝতে পারছি না, আমি ওই জেনারেল শিক্ষিত ছেলে, আমি হাদিস কোরআনে পাচ্ছি না। তো হুজুর তখন একটা কথা বলে আপনাকে সর্বনাশ করে, বিয়াদব কোথাকারে, তুমি হাদিস কোরআন জানো না, তুমি কি করে বুঝবে, তুমি জেনারেল লাইনের ছাত্র। ও তখন বলছে তাহলে সরি হুজুর আমার ভুল হয়ে গেছে। মানে ও জেনারেল লাইনের ছাত্র বলে হাদিস কোরআন জানার অধিকার ওর আর থাকলো না হুজুরের কথা অনুযায়ী। কে বলল? আস্তাগফিরুল্লাহ। অনেক ইয়াং ছেলেরা তারা সঠিক হাদিস কোরআন যাচাই বাছাই করার জন্য রেডি, যাচাই বাছাই করছে, কিন্তু আমাদের মতো হুজুর করতে দিচ্ছে না, কারণ হুজুরের ব্যবসা অনেকটা ক্ষতি হবে, এটা আমরা বুঝতে পেরেছি। একটা লোক গরু চেনে না, বুঝলেন? আপনি বসুন, এখন বক্তব্য তো অনেক শুনেছেন, চুপচাপ মেরে বসুন, যেমন মরা মানুষ বসে থাকে। আমি এখনো কিচ্ছু শুরু করিনি, করছি একটু পরে, জমি রেডি করছি। একটা লোক গরু চেনে না, আমেরিকায় থাকতো, বুঝলেন? তো বাড়ি এসেছে 30 বছর পর। তোর একটু খাঁটি দুধ পান করার খুব ইচ্ছা হয় যে আমি খাঁটি দুধ খাবো। তা সকালবেলা 50,000 টাকার বান্ডিল নিয়ে গরুর হাটে যাচ্ছে একটা গাই গরু কিনতে। আমেরিকা থেকে 30 বছর পরে ফিরেছে। এখন ঘর থেকে বার হবার পরে ওর বন্ধু আশরাফুলের সাথে দেখা। তা আশরাফুল বলছে, আরে বন্ধু কোথায় যাবে? তা বলছে আমি একটু ডায়মন্ডে যাবো একটা গরু কিনতে হাট থেকে। তোর বন্ধু তখন বলছে তুমি গরু চেনে তো? তো বলছে গরু গরু আবার চেনার ব্যাপার কি আছে? তখন আশরাফুল বলছে গরু চিনিস আর না চিনিস লেজটা তুলে দেখিস কি গরু কিনছিস। এখনো গরু হাটে গিয়ে দেখছে একটা এড়ে নাদুস নুদুস গরু, এড়ে গরু, এড়ে গরু বুঝেন তো, নাদুস নুদুস চেহারা, একজন লোক নিয়ে হাটের মাঝখানে দাঁড়িয়ে আছে। তো ও গিয়ে গরুর মালিককে জিজ্ঞেস করে বলছে ভাই গরু দুধ দেয় কতটা? মালিক দেখছে সাংঘাতিক এক রাখাল আজকে হাটে ঢুকেছে, তাছাড়া সারা এড়ে গরু আবার দুধ জিজ্ঞেস করে। এ তখন গরুর মালিক ও বোকা বুঝতে পেরে বলছে যে আগে 10 কেজি হতো, বাছুর বড় হয়ে গেছে বলে এখন 8 কেজি হয়। এখন এ দেখছে কিনেই যদি 8 কেজি দুধ হয় তাহলে তো খুব ভালো, তা ভাই গরুটা দিয়ে দাও। ক্যাচ ক্যাচ করে টাকা গুনে দিল। গরুর মালিক দেখছে পালাতে পারলে বাঁচি। এখন এই গরুটা টাকা দেওয়ার পরে মনে পড়েছে বন্ধু আশরাফুল বলেছিল লেজ তুলে দেখতে। এখন আমেরিকার এই লোকটা তখন গরু কেনার পরে টাকা মেটানোর পরে বলছে ভাই একটু লেজটা তুলে দেখবো গরুটা। তখন গরুর মালিক বলছে আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস তোমার মতো লোক লেজ তুলে দেখে? গরুর পিছন দিকটা যদি লেজ তুলে দেখে ওটা ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। এ শিক্ষিত লোক, এ তখন বলছে সত্যি তো তাই, আস্তাগফিরুল্লাহ, না দেখাই ভালো। নিয়ে বাড়ি এসেছে, বাড়ি এসে গোয়ালা এসেছে দুধ নিতে। তো এড়ে গরুর কই কিয়ামত পর্যন্ত দুধ হবে? হবে? তা গোয়ালা গরুটা দেখে বলছে আরে মুন্সি ভাই কি ব্যাপার, আরে এ তো বলদ গরু, এ তো এড়ে গরু, এ গরু দুধ দেয়? তুমি সত্যি মারাত্মক বোকা লোক, গরু কিনেছে একটু লেজ তুলে দেখো নি। তখন বলছে আমি লেজ তুলতে গিয়েছিলাম, শালা মালিক আমাকে লেজ তুলতে দেয়নি। কি বললাম বুঝলেন? আমরা হাদিস কোরআন অনেকটাই সচেতন, যাচাই বাছাই করে আমল করব সবার মনে আছে, কিন্তু হুজুর আপনাকে যাচাই বাছাই করতে দেবে না, কোনো দিন দেবে না, সুযোগই দেবে না।
আপনি বাংলা কোরআন পড়ে জানার চেষ্টা করবেন, কি বলবে জানেন? ধ্যাৎ, বাংলা কোরআন আবার চলে নাকি, মাদ্রাসায় পড়ো। আপনাকে ভয় ধরিয়ে দিল। কি বলছি বুঝতে পারছি না? আপনার মনে ভয় ধরিয়ে দিল। অথচ হুজুর সারাদিন বাংলায় কথা বলে, বাংলায় বক্তব্য দেয়। তা হুজুর একটু আরবিতে বক্তব্যটা দাও না দেখি। তুমি তো কোরআনের বাংলা অনুবাদ করে তবে তো আমাদেরকে বোঝাচ্ছ। আমি কোরআনের বাংলা করে তো আপনাদেরকে বোঝাবো। তা আমি বললে দোষ নেই, আর আপনি পড়লে দোষ। এসব গোবরগুলো মাথা থেকে বার করুন। কি বললাম বুঝলেন? মাথা পরিষ্কার করে নতুন মগজ ভরুন। এসব ভাবে ইসলাম চলবে না। কি বলছি বুঝতে পারছেন? 2 ঘন্টা বক্তা বক্তব্য দেবে, এমন বক্তব্য দিতে হবে আগামী বছর জলসা পর্যন্ত যেন মনে থাকে। আগামী বছর